নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জয়নগরের মুয়ার রেসিপি। যদিও জয়নগরের মুয়া যেই খই দিয়ে তৈরি হয় সেই খই আমাদের এখানে পাওয়া যায় না, তবুও আমি নর্মাল যেই খই আমাদের এখানে পাওয়া যায় সেই খই দিয়েই এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনারাও যদি বাড়িতে ঠিক একই প্রসেসে বানান তবে আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। আমি প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে খেজুরে গুড়, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জল। এখন আমি জলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই গুড়গুলো একদম গলে যাচ্ছে। গুড়গুলো গলে গিয়েছে আর দেখুন একটা জালও উঠে গিয়েছে। আর এটা ঠিক কীরকম পাতলা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকমই পাতলা থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম পাতলা হবে। এই দেখুন, একদমই জলের মতন পাতলা হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে লিকুইড খেজুরের গুড়। এটাকে এখন আমি খুব ভালো মতন জাল করে একটু ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েছি, তাই অনেকটা ঘনও হয়ে এসেছে। এই দেখুন, 2 হাতে করে নিলে একটা তারের মতন দেখা দিচ্ছে। এখন বুঝতে হবে যে এটা আমার হয়ে গিয়েছে। আমি এখন তাই গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন, গুড়টা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এরকম হবে ঘনত্বটা। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খইগুলো। কিছুটা আমি খইয়ের মধ্যে দিয়ে এখন ভালো মতন গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। খইগুলো আমি গুড়ের মধ্যে খুব ভালো মতন মাখিয়ে নিয়েছি। এখন একটা কাপের মধ্যে আমি ওই আগে থেকে তৈরি করে রাখা জলটা যেটা করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার একটু মিশিয়ে নিয়ে আমি 4 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব, যাতে খইগুলো নরম হয়ে যায়। তবে আপনাদের কাছে সময় থাকলে আপনারা সারা রাতও এভাবে ঢেকে রেখে দিতে পারেন। 4-5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন খইগুলো কিন্তু মজে গিয়েছে। আমি আগে থেকে একটা পাত্রে কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম। এই খোয়া ক্ষীরগুলোকে এখন আমি এই খইয়ের মধ্যে দিয়ে দিব। আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, এলাচ গুঁড়োগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই সব কিছুকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। এটা মাখার সময় আমি আগে যে জলটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা এর মধ্যে আবার ঢেলে দিলাম। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন ঘি। ঘি দিয়ে এখন আমি খইটাকে আবার খুব ভালো মতন মেখে নেব। এখন আমি মোয়াটা বানিয়ে নিব, আর তার জন্য আমি এরকম 1 মুঠো নিয়ে নিলাম খই। 2 হাতের সাহায্যে আমি এরকম চেপে চেপে মোয়াটাকে এখন বানিয়ে নেব। এই দেখুন, হয়ে গিয়েছে আমার একটা মোয়া। আবার একই রকমভাবে আমি আরেকটা মোয়া তৈরি করে দেখাচ্ছি। এই দেখুন, 2 নম্বর মোয়াটাও আমার হয়ে গেছে। এখন একই রকমভাবে আমি সমস্ত মোয়া তৈরি করে ফিরে আসবো আপনাদের সামনে।
সবকটা মোয়া তৈরি করে আমি ফিরে আসলাম আপনাদের সামনে। মোয়াগুলোর উপরে আমি একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি, তাতে মোয়াগুলো খেতেও খুব ভালো লাগবে আর দেখতে তো খুবই সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।